বনী ইসরায়েলের একটা অসভ্য জাতির জন্য আল্লাহ তাআলা এরকম 2 টুকরো মেঘ তাদেরকে আসমানে দেখিয়েছিল এবং তাদেরকে বলছিল যে তোমরা কোনটা চাও, সাদাটা না কালাটা। কারণ তখন তাদের মধ্যে খুব হাহাকার ছিল, বৃষ্টির খুব দরকার ছিল। তখন তারা ওই কালোটাকেই তাদের কামিয়াবি মনে করছিল, কালোটার মধ্যেই তাদের ফায়দা মনে করছিল। এই জন্য তারা ওই কালো মেঘটাকেই তারা বেছে নিছে, তারা কালোটাকেই চাইছে। অথচ ওই কালোটার মধ্যে আল্লাহ তাআলা তাদের জন্য আযাব রাখছে এবং আল্লাহ তাআলা ওই কালো মেঘ দিয়েই সে অসভ্য বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। সেম আমাদের দেশে আমাদের আকাশেও এরকম 2 টুকরো মেঘ এরকম ঘুরপাক খাচ্ছে। একটা হলো এরকম কালো মেঘ গোলামির, আর একটা হলো সাদা মেঘ আজাদির। আপনি যদি দুর্নীতিমুক্ত দেশ চান, আপনি যদি সন্ত্রাসমুক্ত দেশ চান, আপনি যদি ফ্যাসিস্ট মুক্ত দেশ চান, আপনি যদি স্বাধীন সার্বভৌমত্বকে স্বাধীনভাবে চলতে দেখতে চান, তাহলে আপনি হার পক্ষে থাকেন, সাদার পক্ষে থাকেন। আর যদি আপনি এদেশে আবার এই ফ্যাসিস্টকে যদি আপনি আবার যদি বাস্তবায়ন করতে চান, এই ফ্যাসিস্টদেরকে আবার যদি আপনি ক্ষমতায় দেখতে চান, এই এইটা গুম, তারপরে যায় চাঁদা, তারপরে যায় টেন্ডারবাজি, এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা, হ্যাঁ, এটা যদি চান, তাহলে ওই কালোটাকে আপনি কি করবেন? আপনি সাপোর্ট করবেন। এখন আপনিই বলেন আপনি কোনটা চান। এইটাই সুযোগ এই জাতির, এটাই সুযোগ। এই 12 ফেব্রুয়ারিতে যেই নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আপনি যদি স্বাধীনভাবে একটা স্বাধীন ইনসাফ ভিত্তিক একটা স্বাধীন দেশ যদি আপনি চান, তাহলে আপনি হার পক্ষে থাকেন, সাদার পক্ষে থাকেন। আর যদি আপনি গোলামি করতে চান, দাসত্ব করতে চান, তাহলে আপনাদেরকে আর কিছু করার নেই, আপনারা ওই কালোর পক্ষেই থাকেন। এই সমস্ত ফ্যামিলি কার্ড, এই সমস্ত কৃষক কার্ড, এই বালছাল, এগুলা দেখিয়ে আজকে জাতিকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে একটা দল। আমি এই জাতিকে বলবো, আশা করি ভাই এইটাই সুযোগ, নিজের পায়ে নিজে কুড়াল মারিয়েন না। আল্লাহর হস্তে সামনের সুন্দর একটা যদি আপনি